যেসব পুরুষ মনে করেন বউয়ের হাতে টাকা দিলে বউরা খারাপ হয়ে যায়, তারা হচ্ছে দুনিয়ার সব থেকে বোকা মানুষ। কারণ একজন মেয়ে বিয়ের পর কখনোই তার নিজের কিছু কেনার আগে তার সংসারের জন্য কোনো কিছুই কিনতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা হচ্ছে রুটি আর ডাল ভুনা দিয়ে নাস্তা করে নিলাম। তারপর আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে কাঁঠালটা বের করতে। আপনাদের ভাইয়া খুব শখ করে কাঁঠাল নিয়ে এসেছে, কিন্তু আমাদের বাসায় কেউই তেমন কাঁঠাল পছন্দ করে না, আর আমি তো বাসায় একা তেমন কাঁঠাল খাই না। কিন্তু আপনাদের ভাইয়া কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অনেক পছন্দ করে, যার কারণে কাঁঠাল আনা হয়েছিল। সে কিছুটা খেয়েছে আর আমি এক পিসও খাইনি, তো বাকিটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি। জাস্ট কাঁঠালের বিচিগুলো রেখেছি। আজকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, যার কারণে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি। দেখা যায় এখন শ্বশুর যাওয়ার পর একটা আইটেমই রান্না করা হয়, তেমন আর খাওয়া হয় না। আর আপনাদের ভাইয়া তো দুপুরে খায় না, আমি শুধু খাই। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর কচুর ছড়িটা দিয়ে ভালো করে কষাবো। এভাবে কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, কিন্তু তরকারিটা কিন্তু একদম ঝাল হয়নি আর খেতে ভালো লেগেছে। আগে যখন বাইরে কেনা প্যাকেটের মশলা খেতাম, তরকারির কালার একদমই ভালো আসতো না। যতই ভালো রান্না করতাম খেতে কেন জানি ভালো লাগতো না। কিন্তু যেদিন থেকে বাসায় শুকনো মরিচ, হলুদ সবকিছু এনে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর সেটা ভাঙিয়ে যখন রান্না করা শুরু করেছি, তখন থেকে তরকারির কালারটা যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সাথে আলু ভাজি ছিল, সেটাও গরম করে নিলাম ফ্রিজ থেকে। তো এটাই ছিল আমার দুপুরের আয়োজন। ভিডিও শুরুতে কেন এই কথাটা বললাম সেটাই বলি। হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বিকালের দিকে ফোন দিয়ে বলতেছে যে তার কিছু টাকার দরকার। ওর হাজবেন্ড গ্রামে গিয়েছে আর ওর কাছে 1 টাকাও নেই। ওর বাচ্চাটার অনেক জ্বর, সে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে সে টাকাটাও পর্যন্ত তার কাছে নেই। এই জিনিসটা শুনে আমার কাছে এত খারাপ লেগেছে যা বলার মতো না। বর্তমানে অনেক পুরুষই মনে করেন যে বউয়ের কাছে টাকা দিলে বউরা খারাপ হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করেন যে খারাপ সে এমনিতেই খারাপ হবে। টাকার কারণে কখনো কোনো মেয়ে খারাপ হয় না। আর আপনার যেহেতু বউ, তাকে অবশ্যই আপনার বিশ্বাস করা উচিত। বান্ধবী আরো বলতেছিল যে তার বাসায় কেউ নেই যে ওর মেয়েকে হসপিটালে নিয়ে যাবে। ওর মেয়ে এতটাই সিক যা বলার মতো না। ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিল। প্রত্যেক পুরুষ মানুষের উচিত তার বউয়ের হাত খরচের জন্য কিছু টাকা দেওয়া। সে যতই কিনে দেখ, যতই ভরণ পোষণ করুক, বিপদ তো আর কখনো বলে আসে না। যাই হোক, তো বিষয়টা শুনে আমার অনেক খারাপ লেগেছে। আমাদের আশেপাশে এরকম অনেক পুরুষ আছে যারা বউয়ের হাতে একদমই টাকা দিতে চায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু আম কেটেছিলাম। তারপর মেহজাবিনের খুব ভাইরাল একটা নাটক তিথিদোর নাটকটা দেখলাম। নাটকটা থেকে একটা জিনিস শিখার আছে যে বয়স থাকতে আসলে বিয়ে করা উচিত। একটা সময় দেখা যাবে বয়স যখন পার হয়ে যায়, তখন আমাদের সমাজ একটা মেয়েকে কোনো কিছুই বলতে ছাড়ে না। তাই আমার কাছে মনে হয় বুড়ো বয়সে সিঙ্গেল থাকার চেয়ে বিয়ে করে ফেলাটাই বেটার। তো বাসায় কিছু মালটা আনা হয়েছিল, ওগুলাই গুছাচ্ছিলাম। আর আমাদের সমাজ একটা মেয়ে মানুষকে কখনোই একা থাকতে দিতে পছন্দ করে না, যার কারণে আসলে কারো উপর নির্ভরশীল হওয়াই ভালো। এমন না যে আপনি বিয়ে করে হচ্ছে আপনার হাজবেন্ডের উপর নির্ভরশীল হবেন। প্রত্যেকটা মেয়েরই উচিত যে নিজের পায়ে দাঁড়ানো, নিজে আর্নিং করা। এটা হচ্ছে সব থেকে বেটার অপশন আপনার জন্য। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, যতই বৃষ্টি হোক গরম কিন্তু একদমই কমছে না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।